সো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু ব্যাংকক থাই এয়ারওয়েজের 1:40-এর ফ্লাইটে। আমরা একটু আর্লি এসেছি যাতে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে যেতে পারি এবং লাউঞ্জে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। অবশেষে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে গেলাম। লাউঞ্জে যে কোনো রকম একটু মুখে দিয়ে সামান্য কিছু খেয়ে দেন সিকিউরিটি চেক করে এখন বসে আছি। লাউঞ্জে যখন গিয়েছি তখন অলরেডি থাই এয়ারলাইন্সের লোক যে লাউঞ্জে যে বলছে যে সময় নাই, তাড়াতাড়ি আসুন, সিকিউরিটি চেক করতে হবে। তো তাড়াতাড়ি কোনো রকম খেয়ে চলে আসলাম। তো এর মাঝেই বলে রাখি, যারা থাইল্যান্ড যেতে যাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন। আপনারা জানেন যে থাইল্যান্ড এখন ই ভিসা। তো ই ভিসার ক্ষেত্রে হয় কি, আমরা জাস্ট ই ভিসার কপিটা নিয়েই চলে আসি, প্রিন্টেড কপিটা নিয়ে চলে আসি। বাট ই ভিসার কপির সাথে সাথে এখানে আরেকটা জিনিস দরকার হচ্ছে, সেটা হলো ভিসা অ্যাপ্রুভাল যে কনফার্মেশন যে মেইলটা অথবা অ্যাপ্রুভাল যেই মেইলটা, সেটার প্রিন্টেড কপি না, সেটার স্ক্রিনশট বা সেটার আপনি মোবাইলে যেইভাবে এদেরকে দেখাতে হবে। থাই অ্যাম্বাসি এদেরকে সেই অথরিটি দেয়নি যে এরা ই ভিসার প্রিন্টেড কপিটা স্ক্যান করে বা দেখে যে ক্রস চেক করবে। তো তারা অ্যাপ্রুভ বা কনফার্মেশন মেইলটা দেখে ক্রস চেক করে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে। তো আপনারা যদি কনফার্মেশন বা অ্যাপ্রুভ যে মেইলটা ওইটার স্ক্রিনশট বা ওইটা যদি না আনেন, সেক্ষেত্রে বেশ বিড়ম্বনা পোহাতে হতে পারে এবং বেশ কিছুটা সময় ব্যয় হতে পারে। তো ওইটা নিয়ে আসবেন। আমি যেমন জানতাম না যে কনফার্মেশন বা অ্যাপ্রুভ যেই মেইলটা ওইটা লাগে, তো আমি জাস্ট প্রিন্টেড কপি নিয়ে চলে আসছি। এসে এক বিড়ম্বনা শেখার পরে যে ওইটা আবার ফোন দিয়ে এনে মেইল হোয়াটসঅ্যাপে এনে এদেরকে দেখিয়ে তারপর ইমিগ্রেশন কমপ্লিট হলাম। তো সেক্ষেত্রে আমার অনেকটা সময় চলে গেছে। আমি লাউঞ্জে যে সময়টা দিতে চেয়েছিলাম সেটা আসলে পারলাম না। তো অলরেডি আমাদেরকে ডাকতেছে প্লেনে ওঠার জন্য। তো প্লেনে